এবং এখানে এজেন্ট ফরহাদের আছে কিনা একটু চিহ্নিত করতে হবে। ফরহাদের অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ অভিযোগ করেছে। পুরোটা বলছেন ফোন ব্যবহার। আচ্ছা স্যার, আমার একটা বিষয় স্যার, মানে স্যার আমাকে ফোন করতে স্যার না প্রক্টর স্যার আমাদেরকে অবজারভেশন করে স্যার যে সাংবাদিকরা আসলে কেন ঢুকতে পারবেন না স্যার, আমরা সহযোগিতা না স্যার, আমরা হচ্ছে এই আপনাকে প্রশ্ন করছি স্যার, সাংবাদিকরা গেটে প্রায় হচ্ছে 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে এবং সব কেন্দ্রে ঢুকতে পারতেছে, বিশেষ করে আপনি ওই কেন্দ্রে বা একটা ইনফরমেশন পেলে সাথে সাথে ইনফরমেশন পাস করা হয়নি, কত ভোট কাজ করা হচ্ছে, কেউ বিদায় ঢুকতেছে কেন? মানে না না কেন স্যার, এটা কেন দেরি কেন স্যার? না সবাই পারলে আপনারা কেন পারবেন না স্যার? এটা কেন হলো এটা শুধু আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আর কিছু শুনতে। 1 ঘন্টা কেন দাঁড় করায় থাকে? আচ্ছা স্যার আপনি বলেন। আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আপনারা আমাদের সহযোগিতা, ঠিক আছে? আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটা হচ্ছে যে কয়েকটা লাইন একটু দীর্ঘ হয়েছে, সেটা ম্যানেজ করতে গিয়ে আমরা হচ্ছে যেমন কোনো কোনো রুম আছে ওখানে একজন ভোটার আসে, আবার কোনো কোনো রুমে হচ্ছে অনেক বড় লাইন, তো ছেলেমেয়েরা গরমে কষ্ট করছে, আমরা সেটা নিয়ে সাংবাদিকরা তো স্যার লাইনে দাঁড়ায় এই মুহূর্তে যেটা হচ্ছে লাইন ক্রস করে আসতে পেরেছেন, এই জন্য আমিও আনন্দিত বলছি। আমাদের আসতে পারি নাই তো স্যার, আসতে পারি নাই, মানে ওখানে অনুমতি এত 1 ঘন্টা দাঁড়াবার পর আপনার কাছে অনুমতি পাই থেকে নির্বাচন শেষ হয়ে যাবে, মানে জালবোট হচ্ছে এরকম কেন হচ্ছে, মানে বইটা কোথায় সেটা থেকে প্লেস হওয়ার পর আমাদেরকে যেতে হবে, প্লেস হওয়ার পর আমরা এখানে আমাদেরকে ভালো কেন আমরা কোনো কারণে ভালো বলি প্লেস হয়ে যায়। অর্থাৎ একটা জিনিস আপনি এখান থেকে ইনফরমেশন হয় তারপর আমরা কি দেখি আপনারা দেখেন না, আমরা তো এখন দেখব, এখন তো এটা মানে হয়তো বা প্রশমিত করে তারপর আমাদেরকে ঢুকতে দেবে। আমরা পাশে একটা আমরা মনে করছি যে দেখেন আসেন, আমি দেখাই আসেন কলেজ কর্তৃপক্ষের এবং সে 1.5 ঘন্টা পর আমরা তার কাছে জুম করে ঢুকতে হবে। জিজ্ঞেস করতে চাচ্ছি, সবার তো একটা প্রোটোকল আছে, উনি প্রক্টোরিয়াল বডি থেকে যে নির্দেশনা আসছে সেই অনুযায়ী না, এটা তো অন্য হলের জন্য কি আসেনি? এটা আলাদা এক্সেপশনাল। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, সেখান থেকে একটা টিম ওয়ার্ক করা হচ্ছে, সেই অনুযায়ী আমরা হয়তো কথা তো সুতরাং ওনাকে এককভাবে নির্বাচন আমি তো থেকে এটা এক্সেপশনাল দেখছি, এই হলটা এক্সেপশনাল দেখছি। নির্বাচন কমিশন থেকে এমন কোন আসামি আছে কিনা যা আমাদেরকে ঢুকতে দিতে বলে আবার কথা পরিদর্শন করে আপা বলেন এখানে কি পরিমাণ ভোট পড়েছে সেটা জানার জন্য আমরা আসতে যখন চাচ্ছি লাইভে না